বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগে অনেক পুরনো হাসপাতাল। সম্ভবত পাকিস্তান আমল থেকেই এই হাসপাতালটি। এর সংক্ষিপ্ত এখন নাম হচ্ছে বিএসএমএমইউর নতুন নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। খুব সুন্দর একটা নাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আগে কি করা হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। কেন এই জায়গায় বঙ্গবন্ধুর নামটা কেন? সমস্ত জায়গায় বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা, ফজিলাতুন্নেসা মুজিব নাম দিয়ে দিয়ে একেবারে মানে কি বলবো, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে ফেলছে। এখন এই নামগুলি এখন টেনে টেনে এই 15 বছরে কত যে নাম, কয়টা নাম, এই নাম দিয়ে তারা একটা ফ্যাসিবাদ স্বৈরশাসন কায়েম করছে। দেখবেন যে আরব দেশগুলোতে ওই রাজা বাদশাদের নামে হয়, তবুও আমার মনে হয় না বাংলাদেশের মতন এরকম ইত্রামি আর অন্য কোনো দেশ করে। এরা তো টয়লেটের নামও রাখছে, যে রাস্তার পাশে যে টয়লেট থাকে সিটি কর্পোরেশন, ওইসব টয়লেটের নামও তারা করছে তাদের নামে। টয়লেট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বাদ দেয়নি। এখন এইগুলি খুঁজে 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 বের করতে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, মানে এগুলি নাম কেন করে জানেন? এগুলি হলো কর্তৃত্ব, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মানে আমি তো বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর যদি এরা 5 বছর থাকতো, দেশের নামটা চেঞ্জ করে দিত, বলতো এটা বঙ্গবন্ধু দেশ অথবা মুজিব দেশ অথবা হাসিনা দেশ। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম হয়তো চেঞ্জ করে দিত, বলতো যে এখানে বঙ্গবন্ধু পড়তো, পড়াশোনা করতো, সুতরাং এটা হবে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরকম মানে এদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই, সব কিছু করতেছিল এগুলি এক ধরনের কর্তৃত্ববাদী শাসন, স্বৈরাচারী শাসন, এগুলি প্রতিষ্ঠার জন্য। তো এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি নতুন নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট, এখানে দেখেন কি সব করছে। এর নাম পরিবর্তন করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। কই, এখন তো এই নাম বদল করে অন্য কোনো নাম দিল না, ইউনূস সাহেবের নাম দিল না, ইউনূস সাহেবের জ্ঞাতি গোষ্ঠীর নাম তো দেয়নি, বা বিএনপি জামাত তারা তাদের মতন করে নাম দেয়নি, এবং দেবে তারা? দেবে না কখনো। কারণ এই ইত্রামি, মানে আওয়ামী লীগ যা ইত্রামি করছে, এই ইত্রামি থেকে কেউ শিক্ষা নেবে না। বরং আমার ধারণা যে এই এখন যে নাম দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়। মানে কত জিনিস যে পরিবর্তন করতে হচ্ছে এদের, এই ইতর নাম মানে ফেলাই দেওয়ার জন্য। এই করতে করতেই সময় শেষ। উপায় কি? উপায় তো নেই, এগুলি তো করতেই হবে। এইগুলি নিয়ে তো সামনে চলা যাবে না। বলে এটা ঠিক, অন্তর্বর্তী সরকার কেউ যদি মনে করে যে শুধুমাত্র আসলে নির্বাচন করে দিয়ে চলে যাবে, তা না, এগুলো কাজও করতে হচ্ছে তাদেরকে, ফলে সময় বেশি লাগছে। তবে আবার বেশি সময় ব্যয় করা উচিত না। এমনিতেই একটা রেগুলার শাসন না থাকার কারণে বদনাম হচ্ছে, সংকটে পড়তেছে, এবং মানে কেউ মানছে না, আইন মানছে না। আইন মানার জন্য এবং একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটা নির্বাচন করার দরকার, এবং তখন তারা বসে বসে সিদ্ধান্ত নেবে যে কি করা উচিত কি করা উচিত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।